গ্রিন ভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানের ইন্ডিয়ান সিকি মৌসম্বি। দেখুন গাছটিতে ভালোই ফলন হয়েছে। এর আগেও আমি কিন্তু অনেক লেবু তুলে খেয়ে নিয়েছি। গাছটির ওদিকেও কিন্তু বেশ কিছু লেবু রয়েছে। তো লেবুগুলিতে কিন্তু কালার আসতে শুরু করেছে এবং সেই সঙ্গে এখানে একটি পাশে দেখুন গাছ রয়েছে, সেটা হচ্ছে পাকিস্তানি মৌসম্বি। হ্যাঁ, পাকিস্তানি মৌসম্বি না, সরি, পাকিস্তানি মালটা। তো এই নামেই সংগ্রহ করা। তো এই দুটি গাছের কি বৈশিষ্ট্য আছে এবং সেই সঙ্গে এই ফলগুলির কোনটির মিষ্টতা কেমন তা আপনাদের সামনে কেটে খেয়ে দেখে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এই ইন্ডিয়ান সিকি মৌসুমি অ্যাভারেজ সাইজ মোটামুটি এইরকমই হয়, এর থেকে বড় খুব একটা হয় না। এই দেখুন, এটাই ম্যাক্সিমাম সাইজ, এই যে। হ্যাঁ, এবং এখানে দেখুন থোকায় এর ফলন কিন্তু থোকায় হচ্ছে এবং লেবুগুলি আস্তে আস্তে কালার নেওয়া শুরু করেছে। তো আর বেশি দিন গাছে রাখাটা উচিত হবে না, যদিও বা এটা কি জানুয়ারি পর্যন্ত রাখা যায়, তাহলে তখন কিন্তু আরও সুন্দর কালার আসে এবং মিষ্টতাও বাড়ে। তো কিন্তু ফলন কমে যাবে, নেক্সট ইয়ারে ফলন কমে যাবে। সেই জন্য আমি এবার লেবুগুলিকে হারভেস্ট করে নেব। সেই সঙ্গে এখানে পাকিস্তানি মালটাও কিন্তু যথেষ্ট ভালো সাইজ। দেখুন দুটি, এখানে আমার 3টি গাছে ফল আছে, তার মধ্যে 2টি লেবু দেখুন বেশ যথেষ্ট বড়। এই লেবুটি একটু ছোটো সাইজের আছে, এখানে একটা লেবু আছে ছোটো সাইজের। হ্যাঁ, কিন্তু বাকি দুটো কিন্তু বেশ বড় সাইজের। তো আমি এখান থেকে একটি ইন্ডিয়ান সিকি মৌসম্বি, এই যে, এটা সবচেয়ে বড়, এবং এখান থেকে একটি পাকিস্তানি মালটা এই সংগ্রহ করে নিলাম। দেখুন, ইন্ডিয়ান সিকি মৌসুমি আমার ডান হাতে আছে, এটা ইন্ডিয়ান সিকি মৌসুমি, এবং এটা হচ্ছে পাকিস্তানি মালটা। দুটি কিন্তু বোঝাই যাচ্ছে বেশ রসে ভরপুর, এবং কালার দেখুন ইয়েলিশ কালার এসে গেছে। গাছ দুটিতে একটু ক্যাঙ্কারের অ্যাটাক হয়েছিল বলে এইগুলো ছোপগুলো এসেছে। বর্ষাকালে আমি ঠিকমতো ফাঞ্জিসাইড ইউজ করতে পারিনি, সেই কারণেই এই দাগগুলো এসেছে, নাহলে কিন্তু এই দাগ থাকে না এবং সুন্দর একটা ইয়েলিশ কালার আসে। তো চলুন বন্ধুরা, টেবিলে যাই, আমরা এই ফলগুলিকে ধুয়ে নিয়ে কেটে কেমন ভেতরে কালার এসেছে সেটা দেখার চেষ্টা করি। তো বন্ধুরা, এবার আমরা লেবুগুলোকে কেটে নেব। দেখুন, এখানে প্রথমে আমি নিয়েছি ইন্ডিয়ান সিকি মৌসম্বি। দেখুন, দেখা যাচ্ছে কাটা মাত্রই সুন্দর একটা খুব সুন্দর একটা সেন্ট আসছে। কিন্তু একটা মৌসুমি লেবুর যে সেন্ট থাকা দরকার, সেই সেন্টটা কিন্তু পাওয়া যাচ্ছে। রসে ভর্তি পুরো, দেখুন। একটু কাছ থেকে নাও, নাহলে হোয়াইট হয়ে যাবে, দেখতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে, এটা একটু খেয়ে দেখি। আমি যেমন খাবো, আমার ছাদ বাগান রং হচ্ছে, কিছু রং মিস্ত্রি আমার বাড়িতে উপস্থিত আছে, তাদের হাত ফাঁকা হলে তাদেরকেও খাইয়ে তারা কি বলছে সেটাও আপনাদের জানাবো। দারুণ খেতে ইন্ডিয়ান সিকি, টক আর মিষ্টির একটা সুন্দর মেলবন্ধন রয়েছে। তো এবার আমরা পাকিস্তানি মালটাটা কাটবো। এর খোসাটা একটু মোটা মনে হচ্ছে, এটা আর একটু লেট ভ্যারাইটি, আর কিছুদিন গাছে রাখা যেতে পারে। দেখুন, এটা এক পিস খেয়ে দেখি। প্রচণ্ড সফট, মিষ্টতার পরিমাণ ইন্ডিয়ান সিকির থেকে একটু কম আছে, টকের ভাব নেই বললেই চলে, এবং পাল্পগুলো প্রচণ্ড নরম। দেখুন, হাতে উঠে চলে আসছে। পাল্পগুলো প্রচণ্ড নরম, এরকম হাতে উঠে চলে আসছে, ভালো খেতে। কিন্তু দুটোর মধ্যে বেটার যদি বলতে হয়, ছোট হলেও
ইন্ডিয়ান সিকির কিন্তু টেস্ট বেশি। এবং এটা সাইজটা বড়, টকের কোনো লেশমাত্র নেই এর মধ্যে, খেতে মিষ্টি, কিন্তু মিষ্টতার যে গাঢ়ত্ব সেটা হচ্ছে ইন্ডিয়ান সিকিতে বেশি। তো বন্ধুরা, আমার যে মিস্ত্রিরা কাজ করছে তাদেরকে আমি একটু পরবর্তী সময় খাওয়াচ্ছি, তারপর তাদের টেস্ট রিভিউ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, এখানে আমার দুইজন রং মিস্ত্রি এবং আমার বাবা উপস্থিত আছে। এই দেখুন, গাছগুলোকে প্রায় সব প্লাস্টিক দিয়ে ঢাকতে হয়েছে, ছাদে রং হচ্ছে, বাগানেও রং হবে, বিভিন্ন দেওয়াল টেওয়ালগুলো। তো এদেরকে আমি এবার আমার লেবুর কাটা অংশগুলি দেব। তো এইটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি, প্রথমে দিচ্ছি। এনো, খাও, খেয়ে কেমন লাগছে যেটা সত্যি সেটাই বলবে। ওকে, আর তুমি খাও, ওকে দিচ্ছি, পরে দিচ্ছি, আছে আরও, খাও। টক লাগলে টক, মিষ্টি লাগলে মিষ্টি, যেটা সঠিক। হ্যাঁ, মিষ্টি, ভালো মিষ্টি আছে, দারুণ মিষ্টি, মিষ্টি, হ্যাঁ, অপূর্ব মিষ্টি। তোমার কেমন লাগছে? আমি তো দুর্দান্ত স্বাদ। হ্যাঁ, বাজারে পাওয়া যায় না এরকম স্বাদ। টক। আচ্ছা, এবার আরেকটা জাতের লেবু খাও, দেখো এটা কিন্তু সাইজে যথেষ্ট বড়। এটা কিন্তু সাইজে যথেষ্ট বড়। এই লেবুটা খেয়ে দেখো, নাও, তুমিও একটু করে নাও, নাও। এটা হচ্ছে আরেকটা জাতের, এটা হচ্ছে পাকিস্তানি মালটা। এটা একটু স্বাদটা অন্যরকম লাগবে, দেখুন কেমন লাগছে। এটা খুব দারুণ লাগছে দাদা, হেভি খেতে, দুটোই দারুণ। হ্যাঁ, একদম খুব ভালো মিষ্টি, কোনো টকসে ভাব নেই, একদম মিষ্টি। অনেক লেবু খেয়েছি, কিন্তু এই লেবু খুব সুন্দর। বাজারে যে লেবুগুলো আমরা কিনে খাই সেগুলোর থেকে এটা বেটার না? এটা বেটার, এটা মিষ্টি আছে অনেক, এটা মিষ্টি এবং খোসাটা খুব নরম, তাই না? খোসা নরম, টক আর টকও নেই, একদম রস আছে। ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন, ইন্ডিয়ান সিকি মৌসুম্বি এবং পাকিস্তানি মালটা দুটি কিন্তু অসাধারণ একটি ভ্যারাইটি। আপনারা প্রত্যেকেই ছাদ বাগানে এরা চেষ্টা করে দেখতেই পারেন। পাকিস্তানি মালটা যেটা হয় সেটা গাছটা খুব ডোয়ার্ফ টাইপের হয়, ছাদ বাগানের জন্য খুবই উপযোগী গাছ। এবং ইন্ডিয়ান সিকি মৌসুম্বিও কিন্তু অত্যাধিক ফলন হয়, ডোয়ার্ফ নেচারের। আমার গাছ দুটি প্রত্যেকটির বয়স 1.5 বছর, এবং তাতেই আমি ফলন পাওয়া শুরু করে দিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন এবং গার্ডেনিং ওরিয়েন্টেড ভিডিও যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটিকে অন করে নেবেন। এবং ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে লিখবেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সকলে গাছ লাগান, প্রকৃতিকে নির্মল করুন, ভালো থাকবেন।